এই মুহূর্তে সবচাইতে বড় খবর, উমাকান্ত বাংলা একাডেমি স্কুলে তুল কালাম কাণ্ড। স্কুলের ভেতরে দুই গ্রুপের মারপিট, ধারালো অস্ত্রের আঘাতে আহত বেশ কয়েকজন ছাত্র। নবম ও দশম শ্রেণীর ছাত্রদের মধ্যে সংঘর্ষ, তাতে বহিরাগত কিছু ছেলেও অভিযুক্তের হয়ে যোগ দেয় বলে অভিযোগ। ঘটনাস্থলে পশ্চিম থানার পুলিশ, স্কুল চত্বরে আতঙ্ক। আবারও জানিয়ে রাখবো এই মুহূর্তে যে সবচাইতে বড় খবর, রাজধানীর বনেদি স্কুল উমাকান্ত বাংলা একাডেমি স্কুলে তুলকালাম কাণ্ড। স্কুলের ভেতরে ধারালো অস্ত্রের আঘাতে আহত বেশ কয়েকজন ছাত্র। জানা যাচ্ছে যে স্কুলের ভেতরে দুই গ্রুপের মারপিট হয়, আর সেই মারপিটেই ধারালো অস্ত্রের আঘাতে আহত হয় বেশ কয়েকজন ছাত্র। নবম ও দশম শ্রেণীর ছাত্রদের মধ্যে এই সংঘর্ষ, তাতে বহিরাগত কিছু ছেলেও অভিযুক্তের হয়ে যোগ দিয়ে বলে অভিযোগ। ঘটনাস্থলে পশ্চিম থানার পুলিশ, স্কুল চত্বরে আতঙ্ক। এই ধরনের ঘটনা আমাদের তো স্কুলের শিক্ষক তারা কেউ ফোন করছে না, থানার থেকে স্যারে ফোন করছে, তারপর আয়াতেই আমার ছেলেরে একটু ডাকতে গেছে। আমরা তো স্কুলের স্টুডেন্ট পাঠাইয়া দিই স্যার, আমরা যতক্ষণ থাকে ততক্ষণ আমরা দেখে রাখি আমাদের স্টুডেন্ট সন্তান। যখন স্কুলে আয়া পড়ে তখন তো স্যার স্কুলের দায়িত্ব থাকার দরকার, যে ছেলে স্কুলের ভিতরে এত বড় ঘটনা হইয়া যাবো গা, আমার ছেলের মারবো, আরেকজনের ছেলে মারবো, সবাই তো স্কুলের উপরে বিশ্বাস করে সন্তান পাঠায়। তোমার নাম কোন ক্লাসে পড়ো? আমার নাম রাজদীপ দাস, আমি ক্লাস 9 ডি সেকশন। আচ্ছা, তোমার সাথে যে ঘটনা হয়েছে, কি ঘটনা হয়েছে, কেন? আমি তো স্যার কই পারি না, তারা উপরে কাজে লাগছে, তো আমি স্যার এখানে খেলা চলছিল মাঠে, তো আমি উপরে ব্যালকনিতে থেকে দেখছিলাম। তারা সব ওইখান থেকে কাজে লাগতে আমার সামনে এসে ব্যাট দিয়েছে, এরকম মাথার ভিতরে মারছে, তারপরে হাতের এখানে মারছে, তারপরে ঘাড়ে মারছে, তারপরে তো আমি স্যার দৌড়ে নিচে চলে গেছি। ছাত্র টিচার একটা রুমের ভিতরে বয়ে ছিলাম। অনেকক্ষণ পরে তারা আবার আয়া পাঞ্চার না জানি কি ওই দিদি সেরা মাইরে সেরা আমার গাড়ির ভিতরে মারছে। তো আমি স্যার দৌড়ে সেরা স্কুল থেকে বেরিয়েছি, তারা দেখতেছি স্যার ম্যাডামরা ঠেললে আমার মাননে লিখাইতেছে। কি লিখে কোথায় না মনে করছিল, আমি মনে বুঝ করছি জোর দিয়ে আমি। এরপরে স্যার বিএনএ গেলাম, বিএনএ গেলে তারা আউট মানুষ এনে সেটা অনেকটি বললাম, যারা মাত্রা ছিল তারার মাত্রা ছিল, তারা না আমি লুকাই আসছিলাম, আমার তো দেখছে না। তারপর আমার বাবা আর ভাই এসে, বাবার ভাইয়ের বেশি করলে বাবার ভাইয়ের ঘর থেকে তো জড়িয়ে দিই। তুমি কি হাসপাতালে চিকিৎসার জন্য যাওয়ার পরেও হাসপাতালে তোমাকে মারধর করা হয়েছে? তারা মেরেছে? টেনে তারা চিনুনি, তারা যারা মারছে তারা চিনুনি? কেউ স্কুলের নি? হ্যাঁ হ্যাঁ, স্কুলেরই। স্কুলটা সরাইনি, স্কুলেরই। কতজন আহত হয়েছে এই ঘটনা? আচ্ছা, তুমি কোন ক্লাসে পড়ো? আর কোন ক্লাসের সঙ্গে সমস্যা হয়েছে? 10, 9 আর 10। ঠিক আছে, তুমি যারা মারছে তারা চিনো না? আমি মারছি না, তোমার লোক যারা তোমার উপর আঘাত করছে? একটু গার্জিয়ানও আছে স্কুলের মধ্যে, স্কুলে গার্জিয়ান আছে, তারা সবার সহযোগিতা নিয়ে সেটা আপনারা যারা দিদিমণিরা আছেন না পারলে গার্জিয়ানের হেল্প নিয়ে সেটা তারা আটকাইতে চেষ্টা করে। তো সঙ্গে সঙ্গে যতটুকু পারছে তারা সেইভাবে আটকাইতে চেষ্টা করে। এমনকি যে ছেলেগুলি উশৃঙ্খল ছিল, এই উশৃঙ্খল ছেলেদের মধ্যে একটা দুইটা ছেলে গার্জিয়ানকেও মেরেছে। মানে যারা উশৃঙ্খল ছেলে তারা কি স্কুলের না? এই স্কুলেরই, তারা স্কুলের টাইম ছিল আজকে 10:45-এর মধ্যে আসা, ঠিক আছে, কিন্তু তারা স্কুলে 10:45-এ না এসে তারা 1:45 স্কুলে এসে ঢুকেছে। কিন্তু তাদের একটা ঘটনা ছিল কি, তারা বাইরের একটা ঘটনাকে নিয়ে স্কুলের ভিতরে এসে ঝগড়াটা শুরু করেছে। ঘটনাটা হলো, গতকাল তাদের মধ্যে কেউ বা কারা একজনের নাকি কে স্কুটি ভাড়া দেয়, এই স্কুটি ভাড়া দেয়, সেই ভাড়া স্কুটি যে দেয় সেই ভাড়া স্কুটি নিয়ে গতকালই নাকি ওই স্কুটির মধ্যে স্ক্র্যাচ দিয়েছে। তারপরে এটা মানি ম্যাটারে চলে এসছে, তারা নিজেদের মধ্যে বোধহয় হয়তো বা কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, মানি টানি দেওয়া হয়নি। এখন এই ঝগড়াটা এনে স্কুলের মধ্যে এনে ফেলেছে। বিষয়টা হলো এইরকম, এবং সেই বিষয়টাই এটা তাদের হয়তো বা পূর্ব পরিকল্পিত ছিল জিনিসটা। আমাদের দিদিমণি স্যারেরা তো সবাই ব্যতিব্যস্ত ছিল, কাজের সঙ্গে যুক্ত ছিল, কেউই সবারই তো এখানে আমাদের প্রোগ্রামের কাজের সঙ্গে ব্যস্ততার মধ্যে আছে। এখন সেই জায়গায় মাঠের মধ্যে ছাত্ররা খেলাধুলার মধ্যে আছে, একটা গ্রুপের পরে আরেকটা গ্রুপের ইনডোর গেমস কিছু ছিল, এর মধ্যে এই সমস্যাটা হলো। এই 4-5টা ছেলে বা 6টা ছেলে এরকম ধরনের একটা বাইরের একটা ঘটনাকে নিয়ে স্কুল। ঘটনাটা আসলে আমাদের স্কুলের না, এটা গত পরশু একটা স্কুটি সংক্রান্ত তাদের বাইরের টোটালি একটা ঘটনা। স্কুটি নিয়ে তাদের মধ্যে কি প্রবলেম এটা তো আমাদের জানান না। আজকে যখন আমাদের 3rd ডে, আমাদের শিক্ষা সপ্তাহ চলছে, তো আমাদের স্টুডেন্টদেরকে নিয়ে আমরা প্রথমে 11:30টায় রাস্তার বাইরে একদম মানববন্ধন করিয়েছি ড্রাগের বিরুদ্ধে। তারপর আমার যথাযথ আমরা স্কুলে চলে এলাম, আসার পরে রোল কল হলো, হওয়ার পরে যেহেতু স্পোর্টস ডে আজকে শিক্ষা সপ্তাহ, আমাদের কিছু স্টুডেন্ট এখানে পিটি করছে,
কিছু স্টুডেন্ট উপরে যোগা করছে। এগুলো শেষ করে আমাদের তখন ক্রিকেট খেলা চলছিল বড় ক্লাসে। তার মধ্যেই আমরা হঠাৎ করে খবর পেলাম যে কিছু মানে আমাদের গেট তো গার্জিয়ানরা আসে এখন শিক্ষা সপ্তাহে, সমস্ত অভিভাবকরা আসেন স্কুলে, তো গেট হয়তো খোলা ছিল। তখন শুনেছি যে ওইখানে গিয়ে বাচ্চারা মারপিট করছে। তো আজকে আমি ছিলাম স্কুলে ইনচার্জ, আর সমস্ত জেন্টস টিচার সবাই মক্কলে চলে গেছে। তো আর দিদিমণি ছিলাম আমরা 7-8 জন। পরীক্ষা আছে আমাদের 2:30 থেকে। তো ওই পিটাপিটি শুনে দৌড়ে আমি গেলাম, গিয়ে কাউকে পেলাম না, কিন্তু যে নাকি মেরেছে পালিয়ে গেছে। তারপর দেখলাম 2-4 জনকে এরকম কেউ মাথায় বাড়ি খেয়েছে, কেউ হয়েছে। তখন সব ছেলেরা খুব মানে নিচে আমাদের যে বড় ক্লাসের ছেলেরা খুব উত্তেজিত হয়ে গেল, কেন ওই যে স্কুটির ব্যাপার নিয়ে নাকি বাইরের ছেলেকে নিয়ে এসেছিল। বাইরের ছেলে স্কুলে ঢুকেছে কিনা তো বুঝতে পারলাম না। বাইরের ছেলেরা কি কি জিনিস ছিল, মানে হাতে কি কি নিয়ে এসেছিল? কিচ্ছু ছিল না, আমরা কিচ্ছুই দেখিনি। বললাম কিছু দেখিনি। না 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 না, এগুলো কিচ্ছু দেখিনি। রক্ত তো বেরিয়েছে, রক্ত বেরিয়েছে, চাকুন না। আপনি দেখুন, ও হাঁটুটা ঝুলেছে, ও নিজেই বলবে ঘষা খেয়েছে, ও পড়ে গেছে। রড নাকি আনা হয়েছে? না না, রড আনা হয়েছে, আমরা দেখিনি কিছু। বলবো আচ্ছা, এরকম একটা স্কুলে, বনেদি স্কুলে এরকম অবস্থা এর আগেও তো কিন্তু ঘটনা ঘটেছে। আচ্ছা, আপনি বলুন। বিষয়টা কি রকম মেসেজ যাচ্ছে? না, মেসেজ কি যাচ্ছে, আমরা কিন্তু বারবার কিছু একটা ঘটনা ঘটলে, এটা ছেলেদের স্কুল, তারা বাইরের ঘটনা স্কুলে নিয়ে আসে। আমরা পরবর্তীতে আমাদের এসএমসি না শুধু, আমরা বাইরের লোককে অনেকবার মিটিং করে, আজকেও যাদের ঘটনা ঘটেছে তাদের মায়েদেরও মুছ লেখা আছে, ভবিষ্যতে আমার ছেলে যদি এইরকম করে তাহলে স্কুল কর্তৃপক্ষ ব্যবস্থা নিতে পারবে। তো আমরা অনেকবার ধরে যখনই এরকম ঘটনা ঘটছে স্কুল কর্তৃপক্ষ কিন্তু যথারীতি ব্যবস্থা নিচ্ছেন, মিটিং ডেকে এসএমসি। আমি এই ঘন্টাখানেক আগে একটা খবর পাই যে স্কুলের সামনে স্টুডেন্টরা একটু নিজেদের মধ্যে ঝামেলা হওয়ার কিছু মারপিট করেছে। অ্যাকর্ডিংলি আমি স্টাফ নিয়ে সঙ্গে সঙ্গে আসার পর তো কোনো মারপিট দেখতে পাইনি। তারপর আমরা এখানে গার্জিয়ানরা দিচ্ছিল, গার্জিয়ানদের সঙ্গে আমাদের কথা হয়, বলছিল যে স্টুডেন্টরা নিজেদের মধ্যে ঝগড়া করে ইয়ে করেছে, একটু 2জন স্টুডেন্ট আহত হয়েছে, একজন ক্লাস 9-এর এবং একজন ক্লাস 10-এর। তারপর আমি হেডমাস্টার স্যারের সঙ্গে কথা বলি এবং ওনাদের দিদিমণির সঙ্গে কথা বলি, যারা ছিলেন ক্লাস টিচার ম্যাডামের সঙ্গে। ওনারা বলছেন বিষয়টি, তো ওনারাও স্টুডেন্টদের সঙ্গে কথাবার্তা বলে সমস্ত বিষয়ের সম্পর্কে বহাল হওয়ার পর একটা রিপোর্ট দেবেন, যদি এমন ক্রিমিনাল কিছু থেকে থাকে পরে দেখা যাবে। আমি স্টুডেন্টদের সঙ্গে কথা বলেছি, যারা ছিল তাদেরকে করেছি, আশ্বস্ত করেছি যে প্যানিক হওয়ার কিছুতে নিজের আমার ঝামেলা হয়েছে, ঠিক আছে, আমরা বিষয়টা ক্ষতি দেখছি হচ্ছে। ঝগড়াটা কিসের থেকে? ঝগড়াটা ছেলেরা তো সমস্ত কিছু জানে না, সবাই তো জানে না। আহত যারা হয়েছে বা কি ছিল তাদের সঙ্গে কথাবার্তা বলার পরে বলা যাবে। আহত যারা হয়েছে তারা কোথায়? এবং চিকিৎসার জন্য নিয়ে গেছে হাসপাতালে, ওনাদের গার্জিয়ানও এসেছে, ওনাদেরকে খবর দেওয়া হয়েছে, ওনারা এসে ওনাদেরকে নিয়ে গেছে। এর মধ্যে একজন স্টুডেন্ট বলছে ধারালো অস্ত্র, এসব কিছু কি আপনারা? এরকম তো কোনো কিছু আমরাও দেখতে পাইনি বা অসুবিধাটা টিচাররা বলতে পারবেন বা অন্যান্য স্টুডেন্টরা। এই জন্যই ওনাদের উপর আমি করেছি, জিজ্ঞাসাবাদ করেছি ওনাদেরকে যে মামলা হয়েছে, মামলার কমপ্লেন দেখা যাক কি নিয়ে হয়েছে বা পুরোটা বিষয় জানার পরেই বলবো। তাদের মাথাতে ইনজুর রয়েছে, পায়ে ইনজুর রয়েছে, যেমন পুঁচ দেওয়া হয়েছে কিছু, এটা কি? এটা আমার কোনো নেই, আমি দেখিনি। আমি আসার পর ওরা ছিল না, আপনার বক্তব্য অনুযায়ী এরকম কাউকে দেখতে পাইনি। ঠিক।